फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেলে। কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো অঙ্কুশদার মির্জার ট্রেলারকে নিয়ে। ইয়েস, ট্রেলারটা আজকে সকালে 11টার সময় ড্রপ করা হয়েছে। আমার ভিডিওটা করতে একটু লেটই হচ্ছে, তো তার জন্য সরি। লেট হলে আর কি করা যাবে, তবে ট্রেলারটাকে নিয়ে তো কথা বলতেই হবে, কারণ এটাকে বলে ট্রেলার। এটা হচ্ছে বাংলার হার্ডকোর কমার্শিয়াল সিনেমার ট্রেলার। কি বানিয়েছে বস ট্রেলারটা, দুর্দান্ত দুর্দান্ত, পুরো ছিটকে গেছে ট্রেলারটা দেখে। অনেক দিন পর দেখে মনে হচ্ছে বাংলার সেই পুরনো দিন ফিরতে চলেছে। একটা ট্রেলার যার মধ্যে ভরা ডায়লগবাজি এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাকশান দুর্দান্ত। এই দুটো জিনিসই ট্রেলারটাকে পুরো আউট অফ দ্য বক্স করে দিয়েছে। মানে ডায়লগবাজি আর অ্যাকশান তো দুর্ধর্ষ লেভেলের অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি। মানে বিভিন্ন জায়গায় অ্যাকশান দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্টাইলের কিন্তু অ্যাকশান আমরা এখানে দেখতে পেতে চলেছি। গান ফাইট, ফিস্ট ফাইট, তারপরে নাইফ নিয়ে একটা ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। টিজারের মধ্যেও কিন্তু অনেক জায়গায় ফাইট সিকোয়েন্স দেখেছিলাম এবং সেগুলো কিন্তু ট্রেলারের মধ্যে নেই অনেক জায়গায়। তো অনেকগুলো অ্যাকশান সিকোয়েন্স কিন্তু থাকতে চলেছে এবং প্রত্যেকটা অ্যাকশান সিকোয়েন্স কিন্তু দুর্দান্ত, কোরিওগ্রাফ কিন্তু অসাধারণভাবে করা হয়েছে, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। তো অ্যাকশান কিন্তু মার কাটারি হতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে যে ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, ডায়লগে অঙ্কুশকে কৌশিক গাঙ্গুলি ছাপিয়ে গেছে। কৌশিক গাঙ্গুলি যে ডায়লগ করা দেওয়া হয়েছে, তার যা ডায়লগ ডেলিভারি, তার যে এক্সপ্রেশন, আলাদাই লেভেলের। এইরকম একটা লোককে অ্যান্টাগনিস্ট হিসেবে দরকার। যেমন আমরা কেজিএফে সঞ্জয় দত্তকে দেখেছিলাম, এখানে কৌশিক গাঙ্গুলি কি অভিনয় করেছে বস, ফাটিয়ে দেবে ফাটিয়ে অভিনয় করেছে। এবং তাকে কি লাগছে, কি ডেডলিভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। তোমরা জাস্ট ট্রেলারটার মধ্যে কৌশিক গাঙ্গুলিকে ফলো করো, কি ডেডলিভাবে তাকে প্রেজেন্টেশনটা করা হয়েছে। মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো চলছে, অ্যাকশন সিকোয়েন্সগুলোর মাঝে মাঝে তার ডায়লগগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গাগুলোতে তাকে কিন্তু দুর্ধর্ষ লাগছে। এরপর যদি ঐন্দ্রিলাকে নিয়ে কথা বলি, ঐন্দ্রিলাকেও কিন্তু এখানে দুর্দান্ত লাগছে। একটা প্রপার ক্যারেক্টার কিন্তু তাকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু শুধু নায়িকা হিসেবে, মানে আমরা যেমনটা আর কি বাংলার কমার্শিয়াল নায়িকাদের দেখে থাকি বা আগের সিনেমায় যেরকম দেখতাম যে বাংলার কমার্শিয়াল নায়িকাদের যেভাবে প্রেজেন্ট করা হয়, এখানে কিন্তু ঐন্দ্রিলাকে একদম সেভাবে প্রেজেন্ট করা হয়নি। তাকে কিন্তু একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, প্রপার ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং তার ক্যারেক্টারের কিন্তু গল্পের মধ্যে গুরুত্ব আছে, সেটা আমরা বুঝতে পারছি। তো ঐন্দ্রিলাও কিন্তু ফাটিয়ে অভিনয় করবে এবং তারও কিন্তু অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটাও কিন্তু দুর্দান্ত। তো এখানে নায়িকা অ্যাকশান করছে মানে তাকে যেমন তেমনভাবে একটা অ্যাকশান করিয়ে দিলাম, তো এখানে কিন্তু তেমনটা করা হয়নি। এখানে কিন্তু প্রপার অ্যাকশান তাকে করানো হয়েছে এবং তাকে কিন্তু দুর্ধর্ষ লাগছে অ্যাকশান সিকোয়েন্সগুলোতে। মানে একটাই অ্যাকশান সিকোয়েন্স দেখতে পাচ্ছি, তাকে কিন্তু দুর্দান্ত লাগছে। মানে ঋষি কৌশিকের যে ক্যারেক্টারটা, তাকেও কিন্তু বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাকে আমরা দেখে বুঝতে পারছি একটা সৎ পুলিশ অফিসার, যে কৌশিক গাঙ্গুলির যে এই সিন্ডিকেটটা তাকে ধরার চেষ্টা করছে। মানে তার পুরো যে ধান্দা সেটা বন্ধ করানোর জন্য চেষ্টা করছে, কিন্তু অনেকদিন ধরে পারছে না এবং এর আগেও কিন্তু দু একবার তাকে ধরেছে, তবে সেইভাবে কিন্তু তাকে ধরতে পারেনি, মানে কৌশিক গাঙ্গুলিকে ধরতে পারেনি। তো তার কিন্তু চেষ্টা চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পুলিশ, তার যে র্যাকেট এবং এই মির্জা কে কোত্থেকে আসছে, সেটাই হচ্ছে এই গল্পের যে মেন থিম। এবং এছাড়া কিন্তু এখানে ভিলেন যে কৌশিক গাঙ্গুলি হতে চলেছে এবং কৌশিক গাঙ্গুলির সঙ্গেও কিন্তু অন্য আরও ভিলেন থাকতে চলেছে। যেমন আমরা এখানে বিশ্ববাবুকে দেখতে পাচ্ছি, যে খাদানের আর কি যে গল্প লিখেছে, তো এখানে তাকেও দেখতে পাচ্ছি আমরা। তো তারও কিন্তু একটা ক্যারেক্টার আছে। তো আমি ট্রেলারটা দেখে যা বুঝতে পারলাম, এখানে কিন্তু একটা ভিলেন নয়, এখানে কিন্তু 2-3টে গ্যাং থাকতে চলেছে। তো তাদের মধ্যে গ্যাং ওয়ারটা হতে থাকবে এবং তখনই কিন্তু মির্জার এন্ট্রি হবে। মির্জা এসে এই পুরো সিন্ডিকেটটা কীভাবে নিজের দখলে নিয়ে নেবে, তো সেটা নিয়েই কিন্তু এই পুরো গল্পটা বোনা হয়েছে। ওভারঅল তুমি ট্রেলারটার প্রেজেন্টেশন দেখো, দুর্দান্ত লাগছে, সেই প্রিমিয়ামনেসটা আমরা ফিল করতে পারছি। তো এতদিন আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে যে ধরনের কমার্শিয়াল সিনেমা দেখে এসেছি, তো তাতে কিন্তু সেই রকম প্রিমিয়ামনেস আমরা কোনোদিন পাইনি। কিন্তু এই সিনেমাটা মানে দুর্দান্ত, মানে ফাটাফাটি, লুক অ্যান্ড ফিল অসাধারণ। যেভাবে কালার গ্রেডিং করা হয়েছে, যেভাবে লাইটিং ইউজ করা হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগে, ভিজুয়ালি টেরিফিক লাগছে দেখতে। তো টেকনিক্যাল দিকগুলোতে কিন্তু 100 দেওয়া যায় মির্জার এই ট্রেলারটাকে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা মির্জার এন্ট্রির সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা টিজারেই শুনতে পেয়েছি। তো সেই জন্য সেটা আমাদের আলাদা করে কোনো হাইপ আর দিতে পারছে না। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, এটাই বলবো। খুব একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আমরা কিছু পাচ্ছি না, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো। তো এরপর যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তখন নেগেটিভ পয়েন্ট নেই বললেই চলে, তবে আমার ছোট্ট দুটো নেগেটিভ পয়েন্ট যেটা মনে হয়েছে। দেখো, ভালো তো যেগুলো সেগুলো বললাম, কিন্তু যেটা খারাপ লেগেছে সেটাও বলতে হবে। তো এখানে গল্প অবশ্যই বলেনি, গল্প না বলেও ট্রেলারটা দুর্দান্তভাবে মানে ডিজাইন করা হয়েছে, অনেক বড় করেই ট্রেলারটা রাখা হয়েছে, তাও আমরা গল্প বুঝতে পারছি না। তবে এখানে না বলেও কিন্তু
অনেক কিছু ডেলিভার করে দেওয়া হয়েছে। যেমন এখানে যদি ওয়েন রিলার ওই অ্যাকশন সিকোয়েন্সটা না দেখানো হতো সেটাই কিন্তু আমার মনে হয় ভালো হতো। কারণ আমরা যদি এই ট্রেলারটার মধ্যে তার ওই অ্যাকশন সিকোয়েন্সটা না দেখতাম এবং সেটা যদি আমরা একদম ডাইরেক্ট সিনেমা হলে গিয়ে দেখতাম, সেটা আমাদের একটা আলাদা গুজবাম্পস দিত। কিন্তু ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েন রিলা অ্যাকশন করছে, তো সেটা ট্রেলারটার মধ্যে রিভিল করে দেওয়া হচ্ছে। তো এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে। এবং আরও একটা জিনিস যে এখানে যার কেমিও থাকতে চলেছে, তো এই জিনিসটা যদি ট্রেলারের মধ্যে না দেখানো হতো যে এখানে কারো একটা কেমিও থাকতে চলেছে, তো সেটা কিন্তু আমরা যখন সিনেমা হলে গিয়ে দেখতাম সেটা আমাদের আলাদা করে একটা গুজবাম্পস মুভমেন্ট ক্রিয়েট হতো বা গুজবাম্পস আলাদা করে আমাদের দিত। কিন্তু এখানে যেহেতু ট্রেলারের মধ্যেই সেটা এক্সপোজ করে দেওয়া হচ্ছে যে এখানে একজনের কেমিও থাকবে, তো সেটা একটা খুবই খারাপ পয়েন্ট বলে আমার মনে হয়। তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, অবশ্যই অনেকে জেনে গেছিলো যে এখানে কারো একটা কেমিও থাকতে চলেছে, তবে এটা গিভঅ্যাওয়ে করে দেওয়ার মানে ট্রেলারের মধ্যে গিভঅ্যাওয়ে করে দেওয়ার কোনো মানেই ছিল না যে এখানে কারো একটা কেমিও থাকতে চলেছে। ট্রেলারের মধ্যে যদি এটা না করা হতো তাহলে কিন্তু সেই অ্যান্টিসিপেশনটা আরও বাড়তো যে আদৌ কি থাকতে চলেছে না থাকবে না। এবং এটা কিন্তু খুব একটা বেশি লোকে জানেও না, হয়তো 10% বা 15% লোকে হয়তো জানে যে মির্জার মধ্যে কারো একটা কেমিও থাকবে। তো এটাও আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। আর একটা নেগেটিভ পয়েন্ট যে যার জন্য ট্রেলারটা একটু অ্যাভারেজ লাগে, মানে অ্যাভারেজ বলবো না, ট্রেলারটা ওভারঅল যদি বলি ওভারঅল একটা গুড ট্রেলার, বাট একটু যদি কোথাও খারাপ লাগে, তো খারাপ লাগার জায়গাটা হচ্ছে ট্রেলারটার যে কাটিংটা, ট্রেলারটা প্রপারভাবে কাটিং করা হয়নি এবং ট্রেলারটার যে ডিজাইনিং সেখানে কিন্তু ট্রেলারটা মার খায়। ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমাদের স্মুথ মনে হয় না, সেখানে মানে ট্রেলারটার মধ্যে কোথাও কোথাও আমাদের জার্ক ফিল হয়, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেন জাম্প করছে এটা মনে হয়। ট্রেলারের মধ্যে যে একটা কোথাও গুজবাম্পস মুভমেন্ট আমরা ফিল করতে পারবো সেটা আমরা পাই না, ট্রেলারটা যেন একটা রিদমে চলে যায়। তো এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। তো দেখা যাবে সিনেমাটা কেমন হয়, অবশ্যই সিনেমাটা ভালো হবে আশা করছি। তো দেখা যাক। ট্রেলারটার কথা যদি বলি, ট্রেলারটা ওভারঅল আমার ভালো ট্রেলার মনে হয়েছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তোমার ট্রেলারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের চ্যানেল নতুন হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন বাই বাই। আবার যদি আমার মাল কোথাও আটকায় তাহলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে। নে নে নে, আমি তোর আম্মিকেই শুধু ভালোবাসি।